আসসালামু আলাইকুম। আপনাদেরকে এখন দেখাচ্ছি মানামি লঞ্চের ভিআইপি কেবিনে ডাবল 2টা বেড আছে। আমরা এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দিছি। এটা হচ্ছে ছোট একটা শোকেস। এটা হচ্ছে ভিআইপি কেবিনের সামনের ড্রয়িং রুম, মিটিং রুমটা খুব সুন্দর। লঞ্চ থেকে নেমে আমরা ট্রলারে উঠলাম। ট্রলারে করে আমরা যাব আমাদের গ্রামের বাড়িতে। এখন আমাদের এখান থেকে যেতে প্রায় 2 ঘন্টা লাগে ট্রলারে। আমরা এখন গ্রামের খালে ঢুকতেছি নদী থেকে। ডান পাশে আমাদের গ্রামের কলেজ স্কুল দেখা যাচ্ছে, স্কুল প্লাস কলেজ। আর স্কুলের পিছনে আছে বড় একটা মাদ্রাসার শিক্ষার্থীরাও আছে মাঠে। দেখতে খুব সুন্দর লাগতেছে গ্রামটা। আমাদের বাড়ির অনেক বড় এরিয়া নিয়ে এই বাড়িতে আমাদের স্কুল, মসজিদ, মাদ্রাসা সব কিছু এখানে আছে। মানুষ আবেগে কত কান্না করে। আমরা আসবো তাই দাদু আসছে আমাদের নিয়ে যেতে আসছে। অনেক কান্নাকাটি করতেছে। এখানে আমাদের সবাই আত্মীয় স্বজন। অনেক বছর পরে আসছি গ্রামে। চাচারা আছে, ভাতিজারা আছে, দাদারা আছে, সবাই একসাথে আসি। সবাই একসাথে আসলে খুব মজাই লাগে। চারপাশ খুব সুন্দর। ওটা হচ্ছে আমাদের সামনে হচ্ছে আমাদের মসজিদ, বাম পাশে মসজিদের ডান পাশে মাদ্রাসা, স্কুল। মাদ্রাসা সব শিক্ষার্থীরা আসছে আমাদের স্বাগত জানাতে। আমরা মূলত আসছি এখানে। মসজিদটা নতুন হয়েছে। মসজিদটা এখন আমরা হওয়ার পরে উদ্বোধন করি নেই, এজন্যে আসা। গ্রামের সবাই খুব খুশি যে এত সুন্দর একটা মসজিদ হয়েছে আমাদের গ্রামে। মাদ্রাসাটা অনেক বড়। এখানে অনেক এতিম শিশুরা পড়াশোনা করে। উনি হচ্ছে আমাদের বংশের সবচেয়ে বড় কাকা। উনি আমেরিকাতে থাকে। মসজিদে ম্যাক্সিমাম টাকাই উনি দিয়েছে। উনি আর্থিকভাবে অনেক সহযোগিতা করে। এই গ্রামে আমাদের অনেক শৈশব, অনেক স্মৃতি। গ্রামে বেড়াতে গেলে আর ফিরে আসতে মন চায় না, খুব ভালো লাগে। যাই হোক, আমরা গ্রামে গেছি মূলত 2 দিনের জন্য। 2 দিন পরে আমরা আবার লঞ্চে করে ঢাকা ফিরে যাব। তাই শর্ট টাইম, বুঝতেই পারছেন, খুব অল্প সময়ের জন্য আসছি। প্রতিটা মুহূর্তে আমরা চাই অনেক এনজয় করব, অনেক মজা করব, অনেক উপভোগ করব গ্রামটাকে। আমরা গ্রামে গিয়ে অনেক ঘোরাফেরা করি, সব জায়গায় যাই, হাঁটাহাঁটি করি, সময় কাটে, খুব ভালো মুহূর্ত কাটে। ভিতরের দিকে আমাদের বাড়িটা। এটা হচ্ছে বড় মাদ্রাসা। এখানেই মাদ্রাসার সব শিক্ষার্থীরা
থাকে আর পড়াশোনা এখানেই করে, সবাই এখানেই থাকে। ওটা হচ্ছে বড় মসজিদ, এই মসজিদটাই নতুন হয়েছে। মসজিদের এই পাশে হচ্ছে পুকুর ঘাট আছে এখানে। এটা অনেক বড় পুকুর, এখানে সবাই উঁচু করে, গোসল করে। মসজিদের সামনে কল আছে, ওখানেও মানুষ গোসল করে। এখান থেকে আমাদের জায়গা শুরু, আর ওই পাশে আমরা ওগুলো সব দান করেছি। বাম পাশে অনেক বড় বাগান আছে, ডান পাশে ওগুলো দাদাদের জমি, খালি অবস্থা পড়ে আছে। এখানে অনেক কাঠ গাছ আছে, মেহগনি গাছ, তারপরে ফল গাছ আছে, নারিকেল গাছ লাগানো আছে, সুপারি গাছ লাগানো আছে, আম গাছ, তারপরে কলা গাছ আছে, আমরুচ গাছ আছে, অনেক ফল গাছ আছে ভিতরে। আমরা আগে গ্রামে গেলেও এরকম হইতো, গ্রামের অনেক মানুষ হুলস্থুল কাণ্ড করতো, সবাই আমাদের অনেক পছন্দ করে, সবাই দেখতে আসে, খুব মজা হয়, সবার সাথে দেখা হয়, খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার একটা দাদা বাড়ি, যিনি আমেরিকা থাকে বললাম, ওনাদের বাড়ি এটা। আসা যাওয়া খুব কম করে, গ্রামের একজন লোক থাকে, উনি এই বাড়ি দেখাশোনা করে। ভিতরে হচ্ছে আমাদের বাড়ি। আমার দাদারা অনেক ভাই বোন, কেউ কেউ নতুন করে বাড়ি করছে, আর কারো কারো পুরান বাড়ি আছে। আমাদের বাড়িটা অবশ্য অনেক পুরান, বাড়িটা মেরামতো করা হয় না আর যাওয়া হয় না, গেলে দাদাদের বাসায় থাকি, ওখানেই খাওয়া দাওয়া করা হয়। এটা হচ্ছে আমাদের আর এক দাদার বাড়ি। এই বাড়িটা অনেক পুরনো, আমরা ছোটবেলা থেকে এই বাড়ি থেকে থাকছি, খাইছি। এটা হচ্ছে আর একটা দাদার বাড়ি, আর এটা হচ্ছে আমাদের দাদার বাড়ি। বাড়িটা পরিত্যক্ত অবস্থায় আছে বর্তমানে, এখানে থাকার কোনো পরিবেশ নেই। পাশে বাগান, আর এটা একটা কাঁঠাল গাছ, অনেকগুলো কাঁঠাল হয়েছে। বাড়ির ওই পাশে অনেক নারিকেল গাছ, ওখানে গেলে আমরা ওই গাছ থেকে ডাব খাই। এটা হচ্ছে আমাদের কবরস্থান পারিবারিক, এখানে আমার মায়ের কবর, চাচার কবর, দাদির কবর, দাদাদের কবর, সবার কবর এখানে। এটা হচ্ছে নদীর পাড়। নদীর পাড়ের একটা ছেলে দেখলাম চিংড়ি মাছ ধরছিল, তো চিংড়ি মাছগুলো পানি থেকে বাইছা আর একটা পাতিলে রাখতেছে। ছোট ছোট চিংড়ি মাছ বাছাই করতেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের পুকুর, অনেক পুরনো পুকুর, এখানে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে, আমরা আসছি এই জন্য। অনেক মাছ আছে পুকুরে। তুমি তো আচ্ছা, পুকুরটার ভিতরে আমরা গেছি এই জন্য মাছ ধরবো, এই জন্য এখানে অনেকগুলো গুড়া মাছ ধরা পড়ছে, বড় মাছও আছে বেশ কয়েকটা। গুড়া মাছগুলো আমরা অবশ্যই খাবো না, ওগুলো চাষের, সব ছেড়ে দিব, কিছু কিছু রাখবো যেগুলো আর বড় হবে না। মাছগুলো দেখলে খুব ভালো লাগে। আমরা গ্রামে গেলে টাটকা মাছই বেশি খাওয়া পড়ে, নদী থেকে ধরা হয়, পুকুর থেকে ধরা হয়। এটা হচ্ছে বড় একটা কাতল ধরা পড়ছে জালে, কাতলটার ওজন 4 কেজির কাছাকাছি, সাথে কতগুলো তেলাপিয়া আছে বড় বড়, তরতাজা মাছ। এগুলো আজকে দুপুরে আমরা খাবো, ফ্রাই করবো বা রান্না করব। তরতাজা মাছ আসলে দেখলেই খুব ভালো লাগে, তাও আবার নিজেদের বাড়ির পুকুরের। ছেলেরা এটা নিয়ে অনেক দুষ্টুমি করতেছে।
আসলাম নদীতে আমি এটা আমার চাচাতো ভাই বিপ্লব, ওরে নিয়ে খালে একটা নৌকা পাইছিলাম, নৌকাটা নিয়ে পরে বেরিয়ে গেলাম নদীতে। দুই ভাই মিলে নদীর এবার ওপার ঘোরাঘুরি করলাম। ও আবার ভালো নৌকা বাইতে পারে। নদীতে আসলে বাড়িতে গেলে আসলে যদি নৌকায় না উঠি, বাড়িটা মনে হয় পুরাপুরি ঘোরাই অসম্পূর্ণ হয়ে যায়। তো এখন আমরা ফেরার পালা, এখন আমরা চলে যাব বাড়ি থেকে। এটা হচ্ছে আমাদের বাড়ির খালের ঘাটে এখন 3টা স্পিড বোট আসছে। আমরা 3টে স্পিড বোটে করে বরিশাল যাব সবাই। ওখান থেকে আমরা আবার ডাইরেক্ট লঞ্চ আছে, ওখান থেকে ডাইরেক্ট লঞ্চে করে আমরা যাব ঢাকায়।